গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের বলছি, ধরো মাছ কম রয়েছে, তখন আমরা কি করব, এই সবজি দিয়ে মাছের ঝোল করলে, মাছটা দিয়ে ঝোল করলে বেশ ভালো লাগবে খেতে। এখানে আমি 2 পিস কাতলা মাছের টুকরো নিয়েছি, পেটি 2 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। এই 2 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। পেটি দুটো ভাজা হয়ে গেলে আমি এখানে এই সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে আছে ফুলকপি, আলু, বেগুন আর হচ্ছে শিম। ফুলকপি, আলু, বেগুন, শিম এবং কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে আমি এই ঝোলটা পাতলা করে করব। এইভাবে তোমরা কাতলা মাছের ঝোল সবজি দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমরা একবার খেয়ে দেখো। এখন রান্না করতে বসেছি একটুখানি, তারপরে রান্নাটা হয়ে গেলে আমি ঘরের কাজকর্ম করবো। আজকে বিছানা টিছানা কিছু গোছানো হয়েছে, কিছুটা, আর কিছুটা হয়নি, বাকি আছে। এখন ঘরটর মুছবো আর বিছানা টিছানা গোছাবো। আর হয়েছে পেঁপে দিয়ে আর উচ্ছে দিয়ে, আমার গাছের পেঁপে দিয়ে আর উচ্ছে দিয়ে তেঁতো ডাল করেছি, একটু ঘি দিয়ে দিয়েছি আর শক্তি ফোড়ন দিয়ে দিয়েছি, এটা করেছি। আর মাছের ঝোল করব। মাছের ঝোল করে দুপুরে আমার 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 খাবার এটা, কারণ আমার হাজব্যান্ড খাবে, আমার ননদ পাঠিয়ে দিয়েছে ওই কী বলে চিকেন, ধনিয়া চিকেন পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছে কী জানি আর একটা কুচো চিংড়ি আছে না, ওর বড়া, ওগুলো আমি খাই না। কুচো চিংড়ি বড়া আমি খাই না, আর চিকেন তো, মাংস তো আমি কোনো খাই না, তাই জন্য ওইগুলি করা হয়েছে। কে কে আমার মতন এরকম সবজি দিয়ে ঝোল খাও, কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে এরকম সবজি দিয়ে ঝোল খাও, আমাকে কমেন্ট করে জানিয়ে তো। আমার তো শীতকালে এরকম ফুলকপি, আলু, বেগুন আর শিম দিয়ে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু ঝোল করে খেলে হেভি লাগে। তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, মানে হেভি লাগে। এভাবে তোমরা মাছের ঝোল খেয়ে দেখো, টেস্ট লাগবে। মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে। এই কড়াইটা যে দেখছো না, এই কড়াইটা কিন্তু কালো। এই মাছ যতই মাজা হয়, এই এই বাউন্ডারিটা কিছুতে পরিষ্কার করানো যায় না। এই কড়াইটা কিনেছি পর থেকে এরকম, মানে পরিষ্কার করা যায় না। কিন্তু নিচের অংশটা খুব ভালোই লাগে, নিচটা একদম দেখেছে পরিষ্কার, কিন্তু ওপরের অংশটাই। মাছ দুটো তুলে নিচ্ছি। তুলে নিলাম। এরপর এতে একটু কালো জিরে দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো। এবারে সবজিগুলো দিয়ে দেবো, এই ফুলকপি, বেগুন, শিম, আলু, সব এবার সবজিগুলো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দেবো। এবার এতে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন এই যে হলুদ দিয়ে দিচ্ছি। এবার সবজিটাকে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। গরম জল দিয়ে রাখবে না, এটা ঠান্ডা জল দিলে হয়ে যাবে। গরম জলও দেওয়া যায়, কিন্তু আমি এটা ঠান্ডা জলই দেবো। একটু উষ্ণ গরম করে নিলেও হয়।
যখন যেমন তখন যেমন। এখন একটু ঠান্ডা শীতকাল তো একটু গরম করে দিলে ভালো হবে। একটু গরম জল দিয়ে দিচ্ছি। একটু গরম জল বসিয়ে দিলাম, ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গরম জলটা শীতকাল বলে গরম করে দিচ্ছি, তবে গরম জল করে দেওয়া টেস্ট আলাদা হয়ে হয়। এবার এটাকে সবজিটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে আবার স্টিলের জগ তো, জল আরও ঠান্ডা হয়ে থাকে। এই দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে না, সবজিটা ভালো করে দেখো ভাজা ভাজা করার নিয়ে দিই, আর একটু করবো, করে ভেজে তারপরে জল দিয়ে দেবো। আবার এই ফাঁকে দেখো চা নিয়ে বসে গেছি, 1 কাপ গরম চা। রান্না করছি আর খাচ্ছি চা। দেখি ধনিয়া পাতা আছে। ধনিয়া পাতাটা আছে নাকি? ধনে পাতা নেই আমাদের। এবার গরম জলটা দিয়ে দেব। দেখো এই যে জল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। এবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে ঢেকে দিয়ে কিছুক্ষণ ফোটাবো, 5 মিনিট মতো ফুটিয়ে তারপরে নামিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিলাম। এবার বাগান থেকে একটুখানি ধনে পাতা তুলে নিয়ে আসি চলো। বেশি ধনে চারা লাগাইনি, অল্প করেই লাগিয়েছিলাম, কিন্তু বেশি হয়নি, অল্প একটুখানি দেব ধনে পাতা। এই দেখো এই যে ধনে পাতা। বেশি বসাইনি ধনে পাতা, অল্প করেই বসিয়েছিলাম, অল্প করেই ধনে পাতা বসানো হয়েছে। দেখো অল্প করে, এই যে তাও যেটুকু বসিয়েছিলাম সেটুকুনও হয়নি। এই দেখো আরেকটা গাছ নিয়ে আসা হয়েছে, এটার নাম হচ্ছে সিনেরিয়া, মাত্র নিয়ে আসা হয়েছে সিনেরিয়া। এটা হচ্ছে হলিহক, হলিহক।